আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। এর কারণ ছিল বিশ্বে মহামারী করোনার কারণে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা পাঠদানে বিরত থেকেছি। এ কারণে তোমাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য আমরা অনলাইন ক্লাস চালু করেছি, যার মাধ্যমে তোমরা কিছুটা শিক্ষা অর্জন করতে পারবে। এই জন্য আজকে আমি হাজির হয়েছি, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, কামারকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নেসারাবাদ, পিরোজপুর। আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, পাঠ 9। তো আজকের আলোচ্য বিষয় ছিল টপোলজি। এই টপোলজি সম্পর্কে তোমাদের একটু আজকে ধারণা দেব। যে ধারণাটা হচ্ছে যে কম্পিউটারের নেটওয়ার্কের অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার আর অন্য কম্পিউটার সাথে যোগাযোগ করতে পারে। এই পদ্ধতিকে টপোলজি বলে। তাহলে টপোলজি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া হলো। এরপরে আমরা নেটওয়ার্ক সম্পর্কে একটু তোমাদের ধারণা দেব। নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। নেটওয়ার্ক চার প্রকার। এক নম্বর হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ের নেটওয়ার্ক। দ্বিতীয়টা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, প্রতিষ্ঠান পর্যায়ের নেটওয়ার্ক, অর্থাৎ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্য যারা ব্যবহার করে সেটা হচ্ছে ল্যান। তৃতীয় হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া, যে নেটওয়ার্কটা শহরের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। আর চতুর্থটা হচ্ছে ওয়ান, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ান। এই হচ্ছে নেটওয়ার্কের 4 প্রকারের বর্ণনা। শিক্ষার্থী, এতক্ষণ আমরা নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা টপোলজি সম্পর্কে আলোচনা করব। টপোলজি 5 প্রকার। প্রথম হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি আসলে একটা বাসের মতোই দেখায়। তোমরা যদি বাসে চড়ে থাকো তাহলে বুঝবে আসলে এটা একটা বাস। তো এই টপোলজিতে মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। এই পদ্ধতিকে কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চাইলে বা কম্পিউটার তথ্যে পৌঁছে যায়, কিন্তু তথ্য গ্রহণ করে ওই কম্পিউটার যাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে অন্য কম্পিউটারে তথ্য গ্রহণ করে না। এটা হচ্ছে বাস টপোলজি। এখন আমরা রিং টপোলজি সম্পর্কে আলোচনা করব। রিং শব্দের অর্থ গোলাকার বা আংটির মতো। তোমরা তো আংটি বা গোলাকার দেখেছো, সেই তার মতোই দেখা যায়। তো রিং টপোলজি, রিং হলো গোলাকার বৃত্তের মতো একটি পদ্ধতিতে প্রত্যেকটা কম্পিউটার 2টি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এতে তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। এতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে স্টার টপোলজি। স্টার অর্থ তারকা। তোমরা স্টার তারকা তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই স্টার টপোলজি, কোন নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় সুইচ এর সাথে যুক্ত থাকে তাহলে স্টার টপোলজি বলে। এই টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে বাকি নেটওয়ার্ক সচল থাকে, কিন্তু কেন্দ্রীয় সুইচ নষ্ট হয়ে যায়। এই হলো স্টার টপোলজি। এরপর 4th নাম্বার হচ্ছে রিং টপোলজি। তো ট্রি টপোলজি, ট্রি শব্দের অর্থ গাছ। তোমরা গাছের মতোই যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ট্রি টপোলজি। তোমরা ট্রি অর্থ গাছ, তাই এই টপোলজিতে দেখতে গাছের মতো দেখায়। 4 নম্বরে ট্রি টপোলজি সম্পর্কে আলোচনা করব।
তোমরা জানো টিরি শব্দের অর্থ গাছ, তাই এই টপোলজিতে দেখতে গাছের মতো দেখায়। গাছের যেমন কাণ্ড থাকে, ডাল থাকে, এই টপোলজিতেও তেমন শাখাও থাকে। এই টপোলজিতে অনেকগুলো স্টার টপোলজি একত্রে করা হয়। এই হলো টিরি টপোলজির বর্ণনা। এরপরে আছে 5 নম্বরে মেশ টপোলজি। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ মেশ টপোলজিটা কিরকম। যে এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এভাবে কম্পিউটার তথ্য দিতেও পারে, আবার তথ্য নিতেও পারে। এই হলো আমাদের টপোলজি 5 প্রকার সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা যদি বাড়িতে বসে একটু এগুলো দেখো, তাহলে আমার মনে হয় তোমরা ভালোভাবে তোমরা এগুলো শিখতে পারবে, বুঝতে পারবে, চেষ্টা করবে হয়তো। এই আর আজকে পড়াশোনা এখানে আমরা শেষ করব। আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর একটা কথা চিন্তা করবে, ঘর থেকে বাহির হইলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর ঘরে যখন